আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, সংগঠনের সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীর অভিভাবকবৃন্দ, আমার আজকের অনুষ্ঠানে আমার সহসাথী মাননীয় সংসদ সদস্য জনাব আজহার ইসলাম মান্নান সাহেব, আমাদের প্রধান অতিথি মহোদয় এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ইফতারের সময় খুবই সংক্ষিপ্ত পর্যায়ে চলে আসছে, ওদের মাত্র 5-7 মিনিট আছে। আমরা জানি আপনাদের যে আলোচনা এখানে উপস্থাপিত হয়েছে, প্রত্যাশা অনেক, কিন্তু সীমাবদ্ধতা তার পাশাপাশি অনেক দীর্ঘ। আমি প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যে নারায়ণগঞ্জ 5 আসনে আমাকে আপনারা চতুর্থবারের মতো আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য আমি আমার নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে সমস্যাটি বিষয়ে এখানে আলোচনা হয়েছে, এগুলো আমরা সকলেই ভুক্তভোগী, কম বেশি সকলেই আমরা এতে জানি। আমি শুধু এই স্বল্প সময়ে একটি কথাই বলবো আপনাদের কাছে, যে রমজানের পরে আমাকে 2টি মাস আমাকে সময় দেবেন আপনারা, ইনশাল্লাহ আপনাদের চাহিদা পূরণের জন্য করণীয় কার্যটুকু আমাকে সম্পাদন করার জন্য সহযোগিতা করবেন। আর একটি বিষয় হলো যে এখানে একটা দাবি আসছে সভাপতি মহোদয়, এই সংগঠনের একটি স্থায়ী অফিস করার জন্য স্থায়ী ভূমির প্রয়োজন। আশা করি আপনারা আমার পূর্ববর্তী সময় আপনারা লক্ষ্য করে থাকবেন যে নারায়ণগঞ্জ কলেজ বলেন বা কদমশু কলেজ বলেন বা নাতিসবের হাসপাতাল বলেন, এগুলো কিন্তু সকলেই আমরা সরকার থেকে আমরা নিয়ে আসছি বরাদ্দ, এগুলো কখনো আমাদের নিজস্বতায় ছিল না। তো অতএব এই বিষয়টা আমার অত্যন্ত আমার জানা আছে যে কীভাবে সরকার থেকে এগুলা নিয়ে আসতে হয়। তবে আপনার অনুরোধ থাকবে যে আপনারা একটু দয়া করে ভূমি মন্ত্রণালয়তে একটু খোঁজ নিয়ে দেখবেন যে এরকম কোনো কারণে আমাদের পরিত্যক্ত সম্পত্তি নারায়ণগঞ্জের মধ্যে আছে কিনা, যেখানে আমাদের এই প্রতিষ্ঠানটিকে স্থায়িত্ব দেওয়া যেতে পারে। আমার নকদ নিয়ে আসবেন আপনি, ইনশাল্লাহ বরাদ্দের জন্য দায়িত্ব আমার থাকবে। আমি আপনাদের কথা ধন্যবাদ আপনাদের। নগরবাসীর যে বিষয়টা আছে চাহিদা পূরণের বিষয়, আপনারা জানেন যে এই সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমাদের বিএনপি সরকার কিন্তু কখনো এই মতো ক্ষমতাশীল ছিল না। অতএব নগরবাসীর যে চাহিদা এটা পূরণ করার জন্য কিন্তু আমরা কখনো ক্ষমতাবান ছিলাম না। আজকে আমাদের সেই সুযোগ আসছে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা সেটা কার্যকরভাবে আপনাদের উপস্থাপন করার জন্য সচেষ্ট থাকবো। এই দৃঢ় বিশ্বাস আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন। আরেকটি বিষয় হলো যে আমাদের এই সমস্যাগুলি সমাধান করার জন্য আসলে এই বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কোনো আলোচনায় আমরা সমাধান আনতে পারবো না। এটা আসলে একটা টাউন প্ল্যানিংয়ের দরকার আছে। আমাদের নগর পরিকল্পনার জন্য আমাদের একটি প্রতিষ্ঠান করা দরকার, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একসময় করেছিলেন, টাউন ডেভেলপমেন্ট কমিটি একটা করেছিলেন, যার মাধ্যমে টার্মিনাল, বাস টার্মিনাল, সেন্ট্রাল টার্মিনাল, জিয়া হল এই ইত্যাদি তখন প্রতিষ্ঠা লাভ করেছিল। আমি আমার ধারণা মতো আমি ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছি যে একটি প্ল্যানিং স্তর অবস্থায় চলে আসছে নারায়ণগঞ্জে। আমরা আশা করি নগর পরিকল্পনার বিষয়টিকে সমন্বিত করে আমরা আমাদের যেহেতু প্রশাসক এখন আমাদের দলীয়, সিটি কর্পোরেশনের প্রশাসক যেহেতু আমাদের দলীয় এবং সরকার আমাদের নিজস্ব, অর্থাৎ আমি যেহেতু আপনাদের জনপ্রতিনিধি, আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আস্থা রাখতে পারেন এগুলো সমাধান করার জন্য যতটুকু সাহায্যে আসে আর তত জবাবদিহিমূলক পর্যায়ে আমি দিতে সক্ষমতা রাখি, এটা আমার আস্থা নিজের উপরে আছে। ধন্যবাদ আপনাদের সকলকে, আগামী দিনের শুভকামনা এবং অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ আপনাদের।